হচ্ছে বলতো? এত কিছু জিনিস ছেড়ে পেন্সিল চুরি হচ্ছে সবার। আমিও সেটাই ভাবছি। সবাই কত ভালো ভালো টিফিন আনে, সেগুলো চুরি করলে তো তাও মানা যায়। তোর শুধু খাবারের কথা। আজকে আমারটা গেছে। কি হয়েছে রে চালতা? দেখ না, আমার বলতা দাদা কি সুন্দর 4টে পেন্সিলের একটা সেট কিনে দিয়েছিল, সেটা চুরি হয়ে গেছে। যাক, এতদিনে ঠিক লোকের পেন্সিল চুরি হয়েছে। ঠিক আছে, প্রেয়ারের বেল পড়ে গেছে, চল মাঠে যাই। এসআরকে কে ব্যাপারটা বলতে হবে। কিরে চালতা, যাবি না? তোরা যা, আমি আরেকটু খুঁজে দেখি যদি পেন্সিলগুলো পাওয়া যায়। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আয়, না হলে কিন্তু স্যার বকবেন। ঠিক আছে, এবার কাজটা সেরে ফেলা যাক। এটা তো রানীর ব্যাগ। দেখি মহারানীর ব্যাগ থেকে কটা পেন্সিল পাওয়া যায়। সবাই জানে আজ আমারও পেন্সিল চুরি গেছে, তাই রানীর পেন্সিল চুরি করার জন্য কেউ আর আমায় সন্দেহ করবে না। ছাড় না রানী, পেন্সিলই তো। পেন্সিল তো কি জানিস, ওটা নতুন পেন্সিল, কালকেই কিনেছি। অনেক দিন চলে যেত। কত দাম জানিস পেন্সিলের? গাব্বু, রানী তো ঠিকই বলেছে। পেন্সিল হোক বা যাই হোক, কোনো কিছুরই অপচয় হওয়া কাজের কথা নয়। আর তাছাড়া শুধু তো রানীর পেন্সিল নয়, ক্লাসে অনেকেরই পেন্সিল চুরি হচ্ছে। এ কি অদ্ভুত কথা! পেন্সিল আবার কেউ চুরি করে নাকি? পেন্সিল তো হারিয়েও যেতে পারে। ঠিক বলেছিস ভুতু, আমারও অবাক লাগছে। না গো লজেন্স দাদা, এই দেখো না, আজ তো রানী আর চালতা দুজনেরই পেন্সিল চুরি হয়েছে। এবার মনে হচ্ছে আমাকেই কিছু ব্যবস্থা করতে হবে। তুই আবার কি করবি ভুতু? কেন? যদি সত্যি কেউ চুরি করেই থাকে, তবে তো আমি চোরকে দেখতে পাবো। চোর তো আর আমাকে দেখতে পাবে না। আজ কারোর পেন্সিল চুরি হয়নি তো? এখনো অবধি তো কারোর পেন্সিল চুরি হয়নি। পেন্সিল চোরটাকে এবার যেই করেই হোক ধরতেই হবে। ধরছি তোকে চোর গাব্বু। তার মানে এদের মধ্যে কেউ নিশ্চয়ই পেন্সিল চুরি করছে। কিন্তু মুখ দেখলে তো কিছুই বোঝা যাচ্ছে না। দেখা যাক। চল, প্রিয়ারের ঘন্টা পড়ে গেছে। তোরা এবার যা, আমি এখানে পাহারা দিচ্ছি। কিরে গাব্বু, কার সাথে বিড়বিড় করছিস? মানে এমনি এমনি। হ্যাঁ, চল 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 সবাই। এবার দেখি কে পেন্সিল চুরি করতে আসে। চালতা, ও আবার ফিরে এলো কেন? যাক বাবা, কেউ আমাকে ফেরত আসতে দেখতে পায়নি। এইবার তাড়াতাড়ি নিজের কাজটা সেরে চলে যেতে হবে। এই তো গাব্বুটার ব্যাগ। তোর খুব পেন্সিল চোর ধরার শখ, তাই না গাব্বু? এবার মজা দেখ। গাব্বু বাবা, এবার বুঝবে মজা। এই তাহলে পেন্সিল চোর? কি বলছিস রে ভুতু? চালতা পেন্সিল চুরি করছে? হ্যাঁ গো লজেন্স দাদা, আমি নিজের চোখে দেখলাম যে গাব্বুর ব্যাগ থেকে চালতা পেন্সিল বার করছে। চালতা আমার পেন্সিল চুরি করেছে? আমি ওকে ছাড়বো না। দাঁড়া গাব্বু, অত রাগারাগি করে কিচ্ছুটি হবে না। মনে রাখিস, চালটা কিন্তু বলতার ভাই। আমাদের যা কিছু করতে হবে খুব সাবধানে। আর তাছাড়া এখন চালটাকে ধরলে ও কি আর স্বীকার করবে যে ওই চুরিটা করেছে? কেন? ভুতু তো নিজের চোখে দেখেছে। ভুতুর কথা তুই চালতাকে বলতে পারবি? হ্যাঁ, তাও তো ঠিক। আমি শুধু একটা কথাই ভাবছি, সব চুরি যদি চালতাই করলো, তাহলে ওর পেন্সিলগুলো কে চুরি করলো? দূর বোকা, এটাও বুঝতে পারলি না? ওর পেন্সিল চুরি হয়নি,
ও সবাইকে মিথ্যে কথা বলেছে যাতে কেউ ওকে সন্দেহ না করে। কি দুষ্টুমি বুদ্ধি রে বাবা। আর এবার চালতা আমার বুদ্ধির কামাল দেখবে। সবাই আজ রাত্রিবেলা চালতার বাড়ির পেছনে চলে এসো, ঠিক আছে? রংটা কি সুন্দর। আমি না নিলে তো তোমায় কেউ কেটে কেটে শেষ করে দিত। চলতা, এই চলতা। আরে এ তো পেন্সিল, কোথায় পেলি? আরো আছে দাদা, দেখবে? এই দেখো দাদা, আর একটা হলেই 50টা হবে। কার পেন্সিল এগুলো? তুই কি পেন্সিলের বিজনেস শুরু করবি নাকি রে? ক্লাসের বন্ধুদের সব পেন্সিল নিয়ে নিয়েছি। শাবাশ ব্রাদার, চালিয়ে যা। তুই একদিন আমার মুখ উজ্জ্বল করবি। এই যে এদিকে এসো, চালতা এই ঘরে ঘুমোচ্ছে। আমার পেন্সিলটা চুরি করে এখন আরাম করে ঘুমাচ্ছে, মনে তো হচ্ছে। আরে আস্তে আস্তে, এত জোরে চাচালে তো উঠে যাবে। তোকে এত করে বোঝানো হলো। তোমার খুব পেন্সিলের শখ না? এইবার দেখবে ওই পেন্সিলরাই তোমাকে সাহেস্তা করবে। ফুসফুস লেমন জুস। ও স্বপ্ন, স্বপ্ন, চালটাকে একটু পেন্সিলের দেশ থেকে ঘুরিয়ে নিয়ে আসো তো প্লিজ, 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 প্লিজ। আমি কোথায় যাচ্ছি? এই কেমন অদ্ভুত জায়গা রে বাবা, চারিদিকে কত পেন্সিল। এটা আবার কি ফুল গাছ? আরে এটা তো পেন্সিলের কাটা অংশের ফুল, কি সুন্দর দেখতে। এখানে তো সবকিছুই পেন্সিল দিয়ে তৈরি। তাহলে কি এটা পেন্সিলের দেশ? দেখি তো আর একটু এগিয়ে। আরে পেন্সিলের প্রাসাদ, এই প্রথম দেখলাম আমি। চারিদিকে কত বড় বড় পেন্সিল, কি সুন্দর দেখতে। এখানে তো কেউ নেই, আমি এই পেন্সিলগুলো নিয়ে পালাই বরং। প্রাসাদ ফাসাদ দেখে কাজ নেই। ব্যাস, আপাতত এই কটাই ঠিক আছে, আবার না হয় কালকে আসবো। কে রে তুই? কে? আমার পেন্সিল নিচ্ছিস তুই? এই সবাই আয়। ওরে বাপরে, কত সৈনিক! ধর ধর বেটাকে ধর। বাঁচাও, বাঁচাও! পেন্সিল চোর, আর তোকে ছাড়ছি না আমি। ও ও ও ও মাগো, মাগো! এতক্ষণে বাগে পেয়েছি, চল এবার আমাদের সাথে। আমায় ছেড়ে দাও প্লিজ।
তোমার যা কিছু বলার আমাদের রাজা মশাইয়ের কাছে গিয়ে বলবে, চলো। আমায় ছেড়ে দিন রাজা মশাই, এরা আমায় জোর করে আটকে রেখেছে। কি ব্যাপার সেপাই, ও কি করেছে? এখানে ওকে ধরে আনবার কারণ? না 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 রাজামশাই, এই ছেলেটির নাম চালতা। এই স্কুলে গিয়ে নিজের সহপাঠীদের পেন্সিল লুকিয়ে লুকিয়ে বাড়িতে নিয়ে চলে আসে। এ তো ভয়ঙ্কর গরিত কাজ, খুব অন্যায়, খুব অন্যায়। আমাদেরকে চুরি করা, হ্যাঁ, ভারী অন্যায়, ভারী অন্যায়, খুব অন্যায়, খুব অন্যায়। তাছাড়া আমাদের পেন্সিল বাগানেও ও ঢুকেছিল। কি সাহস! হ্যাঁ, তা কটা পেন্সিল চুরি করেছে? স্কুল থেকে তো প্রায় 50টা হবে রাজামশাই, আমাদের বাগান থেকেও পারিনি। 50টা এখনো হয়নি হুজুর, মাত্র 49টা। কি? তুমি এত পেন্সিল চুরি করে নিজের কাছে রেখে দিয়েছো? শার্পনার জল্লাদকে খবর দাও, ওর পা দুটো একটু কুড়িয়ে কেটে দিক। যথাজ্ঞা মহারাজ। জল্লাদ, জল্লাদ! ছেড়ে দিন রাজা মশাই, আর কখনো হবে না। জল্লাদ শার্পনার, এর পা দুটো নিচ থেকে 2 ইঞ্চি করে কেটে দাও দেখি। আমায় ছেড়ে দিন রাজা মশাই, এই দেখুন, এই দেখুন, আমি কান ধরছি, আমার পা কাটবেন না। কেঁদো না, কেঁদো না, কান্নাকাটি আমার সহ্য হয় না। দাঁড়াও, দাঁড়াও জল্লাদ। ঠিক আছে, তুমি যখন এত কান্নাকাটি করছো তখন তোমার পা কাটছি না। তবে দোষ যখন তুমি করেছো তখন শাস্তি তো একটা পেতেই হবে। চিত্রকর রং পেন্সিল, চিত্রকর রং পেন্সিল। ওই ওর মুখে বেশ ঝাঁটার মতো একখানা গোঁফ এঁকে দাও দেখি। ছাড়ো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। হ্যাঁ, ছেড়ে দাও, ছাড়ো, 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 ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। হ্যাঁ, ছেড়ে দাও, ছাড়ো, 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 ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। হ্যাঁ, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো। এই তো হয়ে গেছে। ছেড়ে দাও আমাকে, ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও আমাকে, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। ও, তার মানে এটা স্বপ্ন ছিল। যাক বাবা, বাঁচা গেছে। হ্যাঁ, যা ভয় পেয়েছিলাম। এই বয়সে একটা গোপ গজালে কি বিচ্ছিরি ব্যাপার যে হতো। যাই, মুখ চোখ ধুয়ে নি। হ্যাঁ, 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 এটা কি? ঠোঁটের ওপরে এটা কি? কিরে ভাই, কি হয়েছে? কাঁদছিস কেন? আরে কি মুশকিল, না বললে বুঝবা কি করে? আর তুই মুখটা অমন করে ঢেকে রেখেছিস বা কেন? আরে না খুললে বুঝবা কি করে? এই, এটা কি করে হলো? আচ্ছা আচ্ছা, কাঁদিস না, কাঁদিস না। গোফ উঠেছে যখন কেটে ফেললেই হলো। হ্যাঁ, কেটে ফেললেই চলে যাবে। একদম, তুই এখানে বস, আমি হারান নাপিতকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। এই ভুতু, একবার চালটাকে দেখে এলে হয় না? সত্যি আমারও চালতার মুখটা দেখতে ইচ্ছে করছে। ওই দেখ বটু,
বলতা আর হারান নাপিত আসছে। কি বলতা দাদা, এত সকাল সকাল কার দাড়ি গোপ কাটবে গো? ওই মানে তোদের এত জানবার দরকার কি? চল এবার আমরাও যাই, মজাটা শুধু একটু দেখি। ভালো করে কাটবে যাতে কিচ্ছু না বোঝা যায়। কিন্তু এতটুকু ছেলের এমন ঝাড়ুর মতন পাকানো গোপ হলো কি করে? বেশি কথা না বলে গোফটা কাটো তো দেখি। ঠিক আছে, বাপের জন্মে এমন দেখিনি তাই বললাম। ওটা ম্যাজিক গোফরে চালতা, কাটলে উল্টে আরো লম্বা হয়ে যাবে রে। কি আবার গোফ? হারান, গোফটা তো উল্টে লম্বা হয়ে গেল আরো। এ বাবা, গোপ যে আরো লম্বা হয়ে গেল। ওরে বাবা রে, ওরে বাবা, এই যে একেবারে ভূতের কাণ্ড। আমি কাটবো না বাবা, আমি কাটবো না। কাটতেই হবে হারান থেকে, কাট বলছি, কাট। গোফ না কাটলে তোর মুন্ডু কাটবো আমি, কাট। কাটছি। যত কাটবে তত লম্বা হবে। ওরে বাবা গো, এই যে ভূতুরে গোপ। বেশ হয়েছে, আরো পেন্সিল চুরি কর। কাঁদিস না ভাই, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি অন্য নাপিত থেকে আনছি। নাপিত দেখেও কিচ্ছু হবে না রে দাদা, আমার এই গোপ আর কোনোদিন যাবে না। পেন্সিল রাজা শাস্তি দিয়েছে আমায়। না, দরকার হলে ডাক্তার ডাকবো। আমি আর কোথাও যেতে পারবো না, স্কুলেও যেতে পারবো না, কারোর সাথে দেখা করতে পারবো না কোনোদিন। আমি আর কারোর পেন্সিল নেব না। চালতার মুখের গোপ দেখে যা হাসি পাচ্ছিল কি বলবো। বেশ হয়েছে, পেন্সিল চুরি করা বেরিয়ে গেছে। মোটেই ঠিক হয়নি। কি বলছিস রে ভূতু? হ্যাঁ রে গাব্বু, পেন্সিল চুরির শাস্তি দিতে গিয়ে যদিও স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে সেটা মোটেই ঠিক হবে না। আমার মনে হয় ভূতু ঠিকই বলছে। তাহলে কি করবি? ওকে নিজের ভুলটা শোধরানোর সুযোগ করে দেব। আজ রাতে মনে হচ্ছে আরেকবার চালতার বাড়ি যেতে হবে আমাদের। তৈরি থেকো কিন্তু সবাই। চালটাতে কাঁদতে পুরো ঘুমিয়ে গেছে। গোফটা দেখ। স্বপ্ন, ও স্বপ্ন, চালটাকে পেন্সিলের দেশে নিয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আমি বুঝতে পেরেছি যে পেন্সিল চুরি করা আমার খুব অন্যায় হয়েছে। আমি আর কোনোদিন করব না। দয়া করে গোপটা কেটে দিন। বেশ, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এ তো ভারী উত্তম কথা। কিন্তু সেই ভুলটা কিভাবে শোধরাবে তুমি? আমি সবার পেন্সিল ফেরত দিয়ে দেব। ঠিক দেবে? হ্যাঁ, একদম ঠিক। বেশ, ইরেজার বৈদ্য। হাজির মহারাজ। যাও তো, ওর গোপ দুটো মুছে পরিষ্কার করে দাও তো। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। এদিকে এসো তো ভাইয়া। ধন্যবাদ রাজামশাই, আমি কালই সবার পেন্সিল ফেরত দিয়ে দেব।
আমাকে এবার বাড়িতে পৌঁছে দিন মহারাজ। মনে থাকে যেন, ঠিক আছে? এই, ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আয়। কিরে পেন্সিল গুলো দিয়ে স্কুলে যাচ্ছিস কেন? আর তোর গোফটাই বা গেল কোথায়? গোপ চলে গেছে, তাই আমি এই পেন্সিলগুলো ফেরত দিয়ে দেব। আমার চুরি করাটা না একদম উচিত হয়নি। কিন্তু ফেরত দিতে গিয়ে যদি ধরা পড়ে যাস? কোনো চিন্তা করো না দাদা, কেউ জানবে না যে আমি ফেরত দিয়েছি। যেভাবে নিয়েছিলাম সেভাবেই ফেরত দিয়ে দেব। যা বাবা, কি যা হচ্ছে! আমি আর এমন কাজ কোনোদিন করব না বাবা, আর কোনোদিন করব না। কেউ যদি ভুল করে তা শুধরে নেয়, তাহলে আর কেউ তার উপরে রেগে থাকতে পারে না। তোমরা কি বলো ছোট্ট বন্ধুরা? লজেন্স দাদা, আমি না একটা কথা ভাবছিলাম। কি রে ভুতু? শীতকালটা তো চলেই গেল, অনেকদিন আমরা একসাথে না কোথাও ঘুরতে গেলাম না। কাল কি কোথাও ঘুরতে যাবে? ঘুরতে? কি মজা! যাবো যাবো। কাল যাবি কি করে? কাল স্কুলে যাবি না? কিন্তু কাল তো রবিবার, স্কুল তো ছুটি। না রে ভুতু, আসলে সামনেই তো আমাদের স্কুলে সরস্বতী পুজো, তাই স্যার পুজোর ব্যাপারে মিটিং ডেকেছেন। ও তাই নাকি? ইস কি মজা! হ্যাঁ, মজা তো বটেই, তবে লজেন্স দাদার মজা তো দ্বিগুণ। কেন? লজেন্স দাদার তো বাড়িতেই সরস্বতী পুজো হয়। ও মা, তাই নাকি? তাহলে তো দারুণ মজা। সবার বাড়িতেই হয় সরস্বতী পুজো? না রে, আমাদের বাড়িতে আর কি করে হবে? বুঝতেই তো পারিস, পুজো করা মানে কতগুলো টাকার ব্যাপার। আর আমাদের বাড়িতে সরস্বতী পুজো, বাবা বলেছে অঙ্কে পাস করলে তবেই পুজো হবে। তাহলে তোদের বাড়িতে কোনোদিনই আর পুজো হবে না। দেখ ভুতু, তুইও হাসছিস। না রে কাব্বু, তুই রাগ করিস না। আমি না একটা কথা ভাবছিলাম, শুনবি? তোমাদের স্কুলে তো বড় করেই সরস্বতী পুজো হয়, স্যারেরা নিশ্চয়ই অনেক ব্যবস্থাও করেন। তা এবার যদি তোমরা সবাই নিজেরা মিলে পুজোর পুরো ব্যবস্থা করো, সেটা কেমন হবে একবার বলো তো? দারুণ হবে। তাহলে আমরা স্কুলেই বাড়ির পুজোর মতো আনন্দ করতে পারবো। আর ভুতু, তুইও তখন আমাদের সাথে থাকতে পারবি। কালকেই আমরা হেড স্যারকে মিটিং এ এই কথাটা বলবো তাহলে। সবাই রাজি তো? হ্যাঁ, আমরা সবাই রাজি। তোমরা বুঝতে পারছো কি যে সরস্বতী পুজো করা আর ক্লাসের প্র্যাকটিক্যাল ক্লাস করা কিন্তু এক জিনিস না। আমরাও তো এখন বড় হয়ে গেছি স্যার, আমরাও পারবো। আপনি একবার আমাদের ওপর ভারটা দিয়েই দেখুন না। তোমাদের ওপর আমার ভরসা আছে, কিন্তু এতখানি আয়োজন করা তো মুখের কথা না, একজনের পক্ষে অসম্ভব। একা কেন স্যার? আমরা তো সবাই আছি। ঠিক আছে, করো সকলে মিলে, কিন্তু খেয়াল রেখো যাতে কোনো ত্রুটি না থাকে। আমাদের স্কুলের সরস্বতী পুজোর কিন্তু খুব সুনাম। তারা ফুলপাহাড়ি গ্রামের নিমন্ত্রণ থাকে, কেউ যেন খারাপ না বলতে পারে। কোনো গোলমাল হলে কিন্তু আমি তোমাকেই ধরবো লজেন্স। কোনো চিন্তা করবেন না স্যার, আমরা তো আছি, সব সামলে নেব। সেটাই তো চিন্তা। ঠিক আছে, তাহলে তোমরা বসে একটা ভালো করে প্ল্যান করো দেখি। শোন, আমরা একটা কাজের লিস্ট করেছি, সেই অনুযায়ী কে কোন দায়িত্বে থাকবে আমরা ঠিক করে নেব, বুঝলি? হ্যাঁ। ঠাকুর কেনা, স্কুল সাজানো, বাজার করা, কুটনো কাটা, রান্না করা, নিমন্ত্রণ করা, খাবার পরিবেশন করা, বুঝলি? কাজ কিন্তু কম নেই। ক্লাসে তো আমরা এতজন আছি, তুই বরং আমাদের কার কোন কাজ হবে সেটা ভাগ করে দে। লজেন্স দাদা, তুমি আমাকে রান্নাঘরের দায়িত্ব দেবে গো। তুই আবার রান্নার কিছু জানিস নাকি? হ্যাঁ জানি তো, খেতে জানি, গপ গপ করে খেতে জানি। এসআরকে ভালো হচ্ছে না কিন্তু। কাজ শুরু হবার আগেই ঝামেলা, এমন করলে কিন্তু কাউকেই কোনো কাজ দিতে পারবো না।
ওরা আর কিছু করবে না লজেন্স দাদা, তুমি এবার বলো। নিমন্ত্রণ আর রান্নার দায়িত্বে আমি নিজে থাকবো। ও তুমি বুঝি রান্না জানো লজেন্স দাদা? রান্না তো আর আমাদের কাউকে করতে হবে না, তার জন্য তো প্রতি বছরের মতো রামু ঠাকুর কাকু থাকবে। তুই বরং গাব্বু আজকে বিকেলে গিয়ে রামু কাকুকে জানিয়ে আসিস যে এবছরেও সরস্বতী পুজোতে আমাদের স্কুলে রান্নার কাজটা করতে হবে, ঠিক সময় মতন যেন চলে আসে। ঠিক আছে। কি এবার খুশি তো? দাদা, ও দাদা, ওই কি রে, কি হচ্ছে রে? কে কি করলো তোকে? কার হাড় ঘর ভাঙতে হবে? আরে দূর, তুমি আগে তো পুরোটা শোনো। হ্যাঁ হ্যাঁ, বল 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 বল। ওই গাব্বুদের একটা ব্যবস্থা করো তো দাদা, সরস্বতী পুজো নিয়ে হেব্বি বাড়াবাড়ি লাগিয়েছে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার এসব পুজো টুজো করতে আসছে শুনে। উফ, সরস্বতী পুজো গো, স্কুলে স্কুলে হয়, জানো না? ও হ্যাঁ, তাই তো ওই পুচকা পুচকা মেয়েরা সেদিন হলুদ হলুদ শাড়ি পরা স্কুলে যায়। হ্যাঁ এই তো, তা সেই পুজো নিয়ে এমন মাতামাতি করছে যে বিরক্তি লাগছে। তো বাস তো, তুইও যা, পড়তে তো হচ্ছে না, আনন্দই তো করবি রে, ফুত্তি ফুত্তি। আরে দূর, ঠাকুর কেনা, স্কুল পরিষ্কার করা, বাজার করা, রান্না করা, এসব করতে হবে। এইসব কি কোনোদিন করেছি নাকি? সত্যি বললিস কি রে? ছাড় ছাড়, ওদের সাথে যেতে হবে না। সে আমি যাচ্ছিও না, কিন্তু এসব করে ওরা যে হেড স্যারের নেক নজরে চলে যাচ্ছে, বুঝতে পারছো না? আরে বাস, তলে তলে এত। তাই তো বলছি, কিছু একটা করো দাদা, যাতে ওদের কাজটা পণ্ড হয় আর ওরা হেড স্যারের সামনে বেশি হিরো হতে না পারে। আরে বলতার ভয় হয়ে চিন্তা করছিস? এইটা বললি ওরা কি সব রান্না করবে? তা তুই গিয়ে রান্নাটা খারাপ করে দে, তাহলেই তো হলো। তাই তো, এই বুদ্ধিটাই তো আমার মাথায় আসেনি। ঠিক আছে দাদা, তুমি আর কোনো চিন্তা করো না, এবার তুমিও দেখবে আমি ঠিক কি কি করি। তবে এই না হলে তুই ফুলপাড়ির বলতার ভাই, যা ভাই যা। যাক বাবা, রাম কাকুকে খবরটা দেওয়া গেছে, তাহলে আজকের মতন আমার কাজ শেষ। ইস, আর একটু দেরি হলেই রামু কাকু বেরিয়ে যেত, আবার সবার কাছে বকা খেয়ে মরতাম তখন। কিরে গাব্বু, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আরে যাচ্ছি না রে, যাচ্ছি না, আসছি বল। ওই রামু কাকুর কাছে গিয়েছিলাম, সরস্বতী পুজোতে রামু কাকু যাতে এসে রান্না করে সেইটাই তো বলতে গিয়েছিলাম। তাই, তা কি কি রান্না হবে? কি আবার ওই প্রতিবার যা হয়, খিচুড়ি, পাঁপড় ভাজা, চাটনি আর মিষ্টি। ও আমার তো বলতে গিয়ে খিদে পেয়ে গেল, আমি গেলাম রে, খিদেই পেটটা কামড়ে উঠলো। ছুটোছুটি যা করার আছে করে নে, পুজোর দিনও তোর মতো সবার পেট খিদে জ্বালা করবে, কিন্তু খাবার খেতে পারবে না। ও মা, তোমরা চলে এসেছো? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। চল ভুতু। ভূতু, তুই কি এই পোশাকেই যাবি? কেন রে, অন্য কিছু আবার পড়তে হয় নাকি? ওই যে সবাই যে শাড়ি পরে যায়। শাড়ি? ওরে বাবা, সে তো মায়ের পরে, আমি তো সামলাতেই পারবো না। না না ভুতু, তুই এভাবেই চল, তোকে আমাদের এভাবেই দেখতে ভালো লাগে রে। কিন্তু রানী, তুই কেন শাড়ি পরিসনি রে? শাড়ি? ভুতুরে, শাড়ি কিনতে তো অনেক টাকা লাগে, আমাদের কি অমন বিলাসিতা করতে আছে রে? তাছাড়া ওই টাকা দিয়ে শাড়ি না কিনে একটা বই কিনলে বরং আমার ভালো হয়। ও এই ব্যাপার, তোরা ভুলে গেলি ম্যাজিক পেন্সিল দিয়ে কেমন আমি সবাইকে সাজিয়ে দিতে পারি। তাই তো, ম্যাজিক পেন্সিল আছে তো। ম্যাজিক পেন্সিল, প্লিজ চলে আয়, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আয় তো রানী, দেখি তো তোকে আজ কেমন লাগে।
ফুস 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 লেমন জুস ফুস। কি সুন্দর লাগছে রে রানী। তুইও একটা শাড়ি পরবি নাকি রে গাব্বু? এখন বুঝি তোদের স্কুলে যেতে দেরি হচ্ছে না? বাহ অপূর্ব, কি সুন্দর সাজিয়েছিস তোরা। তোদের দেখে যে আমার গর্ব হচ্ছে রে। কে কে অঞ্জলি দেবে? চলে এসো। আমরা সবাই দেব। বেশ, তবে হাতে হাতে ফুল তুলে নাও। বলো জয় জয় দেবী, বলো জয় জয় দেবী, চরাচর সারে, চরাচর সারে, এ কি কাণ্ড! পুজোটা হবে কি করে? এ কি অনার সৃষ্টি কাণ্ড! বলো কুচো যুগ শোভিত। কি কি শোভিত? কুচো যুগ শোভিত। আরে আবার বলুন, আবার বলুন। এই মাইকটা হঠাৎ করে এখানে কে লাগালো, আর গানটাই বা এখানে কে বাজাচ্ছে? আমার মনে হয় আমাকেই এবার দেখতে হবে। এই মাইকটা হঠাৎ করে এখানে কে লাগালো, আর গানটাই বা এখানে কে বাজাচ্ছে? আমার মনে হয় আমাকেই এবার দেখতে হবে। এই গানটা আমার ফেভারিট, সবচেয়ে প্রিয়। ওই ওদের পুজোটা পণ্ড করার জন্য এটাই মোক্ষম চাল। আমার নামও চালতা। হ্যাঁ, বুঝেছি, তোমাকে না হয় আমি পরেই শাস্তি দিচ্ছি। আগে এই মাইকটার একটা ব্যবস্থা করি। ফুসফুস ফুস লেমন চুস। মাইক দাদা প্লিজ তুমি পরে বেজো, আগে পুজোটা ভালোভাবে হয়ে যেতে দাও প্লিজ প্লিজ প্লিজ। যা, কি হলো কেসটা? এত জোরে মাইকটা ফিট করলাম, বন্ধ হয়ে গেল কি করে? দূর, মেজাজটাই খারাপ হয়ে যায়। এই পল্টনদার দোকানের থেকে আর কখনো মাইক আনবো না। বাজে মাইক। কি সুন্দর খিচুড়ির গন্ধ। ইস, আমি কি বোকা! এই মাইকটাকে নিয়ে আমি খালি ভাবছি। এখন তো আমার আরো বড় একটা কাজ বাকি। রান্নাঘরের এমন সুন্দর গন্ধের খিচুড়িটাই তো খারাপ করা হলো না। যাক বাবা, পুজোটা ভালোই ভালোই মিটে গেছে। এবার তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করো, লোকজন এসে পড়ছে। হ্যাঁ, যা ভালো খিচুড়িটা হয়েছে না, যে কি বলবো। হ্যাঁ স্যার, রামু কাকু সব রান্না সেরে ফেলেছে। তুই কি করে জানলি? খেয়েছিস নাকি? ওই একটু চেখেছিলাম। কি গো, গন্ধ কেমন বেরিয়েছে? দেখেই লোভ হচ্ছে।
রামু কাকুই তো দিয়েছিল। থাক রে, আর ওকে বকাঝকা করিস না, তোরা খাবার ব্যবস্থা কর। কে ভুতু, কোথায় ছিলিস? এই তো এখানেই ছিলাম। মাইকটা কি তুই ম্যাজিক করে বন্ধ করলি রে ভূতু? সে তো করতেই হলো, না হলে পুজোটা হতো কি করে? এবার ভিতরে চল ভুতু, খাবারগুলো আনি। কত খাবার! এই লজেন্স দাদা, আর একটু খিচুড়ি দেবে গো? তুই তো একবার খেয়েছিস গাব্বু, বাইরে কত লোক, তাদের না দিয়ে আবার তুই? না না, ও একবার খেয়েছে লজেন্স দাদা, বরং আমাকে দাও, দেবার আগে একবার চেখে নি। আচ্ছা, অল্প করে দাও গো লজেন্স দাদা। কি এটা কি? হ্যাঁ, ও ও ও হ্যাঁ, ও কি ঝাল ঝাল, ও ও হ্যাঁ, হ্যাঁ, ও ও হ্যাঁ, হ্যাঁ, ও ও ঝাল ঝাল, ও ও হ্যাঁ, ও হ্যাঁ, মরে গেলাম রে, জল জল। ফুসফুস ফুস লেমন জুস। দাঁড়াও দাঁড়াও, ওকে আগে জল দাও। জল দে রে, জল জল, হ্যাঁ, ও ও জল, হ্যাঁ হ্যাঁ। এই নে স্যারকে, জল খা। কি রে স্যারকে, এখন ঠিক আছিস তো? কি হয়েছে রে? কি ঝাল কি বলবো। কিন্তু আমি তো খেয়েছি, ঝাল তো দেয়নি রামু কাকু। কি সুন্দর খেতে হয়েছিল। তার মানে রামু কাকুর রান্নার পর কেউ এতে ঝাল মিশিয়েছে। এখন কি হবে ভুতু? বাইরে কত লোক এসেছে, কি খেতে দেব? ওই দেখ ভুতু, খিচুড়িতে কত লঙ্কা। এত লঙ্কা তো আমরা কিনেই আনিনি। বুঝেছি, দাঁড়াও দেখি কি করতে পারি। ফুসফুস ফুস লেমন জুস। লঙ্কা দাদা, ও লঙ্কা দাদা, প্লিজ তোমরা খিচুড়ির থেকে উঠে এসো, প্লিজ প্লিজ প্লিজ। কি হলো, ডাকলে কেন? আমরা তো খিচুড়ির মধ্যে বেশ ছিলাম। বারে, সরস্বতী পুজোর ভোগ প্রসাদে তোমরা কেন ঢুকেছো বলো? খিচুড়িটা কত ঝাল হয়ে গেছে না? বাহারে, আমরা কি নিজের ইচ্ছে গেছি? তবে কে যেতে বলেছে তোমাদের? আমাদের তো চালটা এখানে নিয়ে এসেছে। চালটা? চালটা? আচ্ছা, আবার চালটার দুষ্টুমি দেখাচ্ছি মজা। তোমরা এখন প্লিজ এখান থেকে যাও, আমি চালটাকে উচিত শিক্ষা দেব। ঠিক আছে, আমরা আসছি, কিন্তু তুমি চালটাকে ছেড়ো না যেন। তোমরা নিশ্চিন্তে যাও। রাজেশ দাদা, শুনছো? কি হয়েছে বতো? দেখো না রাজেশ দাদা, ওই চালটাটা সরস্বতী মায়ের ভোগ প্রসাদ খিচুড়িতে লঙ্কা দিয়ে নষ্ট করতে চেয়েছে। তোমরা তো মা সরস্বতীর বাহন, তোমরা কি কিছু বলবে না চালটাকে? তাই নাকি? এত বড় সাহস আমাদের মায়ের ভোগ নষ্ট করা! দেখাচ্ছি মজা। শুধু কি তাই, আজ তো চালটা মায়ের পুজো বন্ধ করার জন্য জোরে মাইকও বাজিয়েছিল। তাই নাকি? মায়ের পুজো বন্ধ করা? আচ্ছা নেই, এক্ষুনি ওকে শিক্ষা দিতে হবে। আজ তো চালটা মায়ের পুজো বন্ধ করার জন্য জোরে মাইকও বাজিয়েছিল। তাই নাকি? মায়ের পুজো বন্ধ করা? আচ্ছা নেই, এক্ষুনি ওকে শিক্ষা দিতে হবে।
ও ও ওরে বাবা রে, বাঁচাও রে, আমি আর খিচুড়ি নষ্ট করব না। লঙ্কা দিয়ে ঝাল করা দেখাচ্ছি মজা। ও ও ওরে বাবা রে, বাঁচাও রে, আমি আর খিচুড়ি নষ্ট করব না। ও দাদা, ও বলতা দাদা, তোমার ভাই এবার রাজহাঁসের পেটে গেল গো। আমাদের মায়ের পুজো পণ্ড করার মতলব, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আর ভুল করব না ঠাকুর, আমি আর ভুল করব না, আমি মাইক বাজিয়ে ফেলেছিলাম। সে কি চালতা, তুমি এসব করেছিলে? তুমি আজ অত জোরে মাইক বাজিয়ে নিজের স্কুলের পুজোই পণ্ড করছিলে? আমি খিচুড়ি ঝাল করে দিয়েছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর আমি করব না। এ কি লজেন্স, ও এসব কি বলছে? হ্যাঁ স্যার, ও একটু দুষ্টুমি করে ফেলেছে। তাহলে এত মানুষ কি ভোগ খাবে? না স্যার, একদম চিন্তা করবেন না, ঠাকুরের ভোগ সবাই আনন্দ করেই খাবে। হুসপুসপুস লেমন জুস। আমার ভুল হয়ে গেছে স্যার, আর হবে না। নিজের ভুল নিজেই যখন বুঝেছো, তখন এমন সুন্দর পুজোর দিনে আর শাস্তি পাবে কেন? বরং তোমার বাকি বন্ধুদের সাথে মিলেমিশে আনন্দ করো। তাই হবে স্যার। কিন্তু রানী, গাব্বু, লজেন্স, তোমরা এসব সামলাবে কি করে? বলেছিলাম না স্যার, আমি আছি, কোনো চিন্তা করার কিছু নেই। তোমরা আবার কিছু বলো না জানো, পুজোটা যে ভালো করে মিটেছে, এখন তো আনন্দ করার পালা। কি তোমরা কি বলো, তাই না?